আপনার মা কোথায় ঘুমাচ্ছে খবর রাখছেন না, সাবধান। মা বাবা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। সম্মানিত ভাইরা, এজন্য শুধু খাবার ভিতরে হালাল এবং হারাম নয়, সাক্ষাৎ করার ভিতরে মায়ের সাথে দেখা করা যেমন সবের কাজ, ঠিক তদ্রুপ বেগানা নারীর দিকে তাকানো হচ্ছে গুনার কাজ। নিজের বোনকে বোনের দিকে তাকানো এটা জায়েজ, চাচাতো বোন খালাতো বোন মামাতো বোনের দিকে তাকানো কি জায়েজ না না জায়েজ? হারাম। অথচ আমরা করে ফেলছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য দেখা আমরা তাকাবো, দেখবো, দেখার ভিতরে হালাল এবং হারাম রয়েছে। আমরা মানুষের সাথে কথাবার্তাই বলবো, কথাবার্তা বলার ভিতরে হালাল এবং হারাম আছে না নাই? আপনি আল্লাহ রাসূল বলেন হাসি মুখে কথা বলা একটা সদকা দেওয়ার সমান সওয়াব। আবার এই ব্যবহার দিয়া মানুষের অন্তর খানখান হইয়া যায় না? এটা কি হয়? হারাম। এজন্য মারুফ, সৎ ব্যবহার করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, এটা মুমিনের লক্ষণ, মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের কাজ। ব্যবহারের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল এবং হারাম নির্দিষ্ট করে দিয়েছেন। আপনার পাড়া প্রতিবেশীর সাথে কিরকম ব্যবহার করবেন আমার নবী শিখিয়ে দিয়েছেন। আপনার পাড়া প্রতিবেশী এবং আপনার ভিতরে একটা কি আছে? সীমানা আছে, আছে না নাই? জমির একটা সীমানা আছে। আপনি সীমানাটা যথাস্থানে রাখলেন, আপনার জন্য জায়েজ। সীমানার আপনারটা একটু বড় করে আরেকজনের দিকে 2 আঙ্গুল ঢুকাইয়া দিলেন বা 1 বিঘা ঢুকাইয়া দিলেন, হারাম। নাকি হারাম। এরপরে আপনি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যা কিছু করতেছেন, এটা যদি হক পন্থায় হয়, এটা এই উপার্জনটা আপনার জন্য হালাল। আবার যদি একটু ব্যতিক্রম করেন, ওই উপার্জনটা কি হয়ে যাবে? হারাম। ব্যবসা করতেছে, ব্যবসা ওখানে সৎভাবে ব্যবসা করবেন, হালাল। ওখান থেকে যত ইনকাম হবে হালাল, কিন্তু আপনি ওখানে মিথ্যা কসম করে বিক্রি করতেছেন, কি? হারাম। বলে হুজুর গামছাটা কত? হুজুর একদম আমি কিনে আনছি, আমার কেনা 150 টাকা। 150 টাকাই দেন, বলে না? এরকম বলে না? 150 টাকা আছে, 150 টাকাই দেন। তার মানে কি? এখানে কি আছে? মিথ্যা নিহিত রয়েছে। 150 টাকাই না, 150 টাকা বেচতে পারার কি ব্যবসায় লালবাতি জ্বলবো না? আপনার এরকম বলে কিনা? বলার দরকার নেই। আপনি ব্যবসা করেন, আপনি ব্যবসা করবেন, ঠিক আছে। হুজুর এটা 150 টাকার নিচে আমি বেচতে পারি না, বা একদম 150। আপনি কত টাকা কিনছেন এটা বলার দরকার আছে? এটা বলার কারণে কি হয়ে গেল? মিথ্যা সংমিশ্রণ হয়ে গেছে। সত্য এবং মিথ্যা যখন সংমিশ্রণ হয়ে যায়, ওটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। 40 মণ দুধ, এর ভিতরে যদি 1 ফোঁটা সোনা পড়ে, কি হালাল না হারাম? সব হারাম। এর জন্য যত আমল করব, আমলের ভিতরে যদি একটু হারাম ঢুকে যায়, সব কিছু কি বরবাদ হয়ে যায়। আপনার শরীরে যে অংশটা হারাম দ্বারা পয়দা হবে, আপনি সব হালাল খাইলেন, একটু হারাম খাইলেন, ওটার থেকে কি আপনার রক্ত মাংস হবে না? ওই অংশটা যখন হবে, ওইটা কি এক জায়গায় হবে না? শরীরে ছড়াই যাবে। সমস্ত শরীরে যখন ছড়াই যাবে, তখন ওই হারামের অংশটা কি জাহান্নামের নামে যাবে না? জান্নাতে যাবে? যাবে না। তাহলে ওই অংশটা কেমনে বাইর করে আপনাকে জাহান্নামে দিবে? অতএব আপনি কি জাহান্নামের লাকড়ি হয়ে গেল। এর জন্য হালাল হারাম বেঁচে চলবো আমরা সব ক্ষেত্রে, সকল দিকে, সকল বিবেচনায় আমরা কি হালাল এবং হারামকে বেঁচে চলবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষেরা, আমার নবী তোমাদেরকে যেই কাজের জন্য আদেশ করে, তোমরা সেই কাজগুলি মাথা অবনত মস্তকে আদায় করে নাও। আর যেই কাজ থেকে তোমাদেরকে নিষেধ করে, সেই কাজগুলি থেকে তোমরা বিরত থাকো। নবী যেই কাজগুলি করার জন্য আদেশ করেছেন, সেই কাজগুলি আমরা করব। যে কাজগুলি করতে নিষেধ করেছে, সেই কাজগুলি আমরা করব না। নবী যে বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে আর সুদকে হারাম করা হয়েছে। ব্যবসা করা আমাদের জন্য হালাল, সুদ খাওয়া আমাদের জন্য কি? আর যদি সুদকে আমরা যদি ইন্টারেস্ট বলি, তখন কি জায়েজ হবে?
অনেকে বলে না সুদ খাই না ইন্টারেস্ট খাই। সুদ খাই নাকি ইন্টারেস্ট খাই, এটাও কি হারাম। সুদ হারাম, এটা আপনি যে নামেই ডাকেন ওই নামেই কি ওটা হারাম। এই হারামের কাছেও যাওয়া যাবে না। এজন্য সুদ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু কি খাবার দেন, হাত পাচ্ছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডাকলেন, দেখে বললেন, বন্ধু তোমার বাড়িতে কি রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে তেমন কোনো সম্পদ নাই, আমার বাড়িতে শুধু মাত্র একটা কম্বল আছে। কি আছে? একটা কম্বল আছে, আর কোনো সম্পদ আমার বাড়িতে নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও যাও বাড়িতে গিয়া তোমার কম্বলটা নিয়ে আসো। ওই ব্যক্তি কম্বলটা নিয়ে আসলো। কম্বলটা নিয়ে আসার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবারা, কে আসো এই কম্বলটা ক্রয় করবা? এক সাহাবী দাঁড়িয়ে গেল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর কাছে কম্বলটা বিক্রি করলেন। বিক্রি করার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই টাকা থেকে অর্ধেক টাকা ব্যক্তিকে দিল খাবার কেনার জন্য। অর্ধেক টাকা কি খাবার ক্রয় করার জন্য দিলেন। আর অর্ধেক টাকা দিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কুঠার কিনলেন। কুঠার কিনে ওই কুঠারের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাতল লাগিয়ে দিলেন। হাতল লাগিয়ে দেওয়ার পরে ওই ব্যক্তিকে বললেন, যাও যাও জঙ্গলে যাও, কাঠ কেটো, কাঠ কেটে বিক্রি করে সংসার চালাও, মানুষের কাছে হাত পাতা থেকে নিজেকে বিরত রাখো। সুবহানাল্লাহ। একটা কম্বল ছিল বাড়িতে, আর কোনো সম্পদ নাই। নবীজি বলেন, যাও ওই কম্বল বিক্রি করো, কাঠ কেটে খাও, ভিক্ষা করে খেও না। কেন না? উপরের হাত নিচের হাতের থেকে কি উত্তম। আমার ভাইরা, নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি শরীরের শক্তি থাকার পরেও হাত পেতে খায়, ওই ব্যক্তি যেন খাবার খেলো না, ওই ব্যক্তি যেন জাহান্নামের আগুন তার মুখ থেকে পেটে ঢুকায়। নাউজুবিল্লাহ। ভিক্ষা করে খায়, সাহস শক্তি সাহস সবকিছু আছে, হিম্মত আছে, তারপরেও কি ভিক্ষা করে খায়। ওই ব্যক্তি যেন খাবার খায় না, ওই ব্যক্তি কি খায়? জাহান্নামের আগুন খায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিজ হাতে উপার্জন করে খাবারের চেয়ে দামি খাবার এই পৃথিবীর বুকে দ্বিতীয়টি আর নাই। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? পানি উঠাইয়া হাদিয়া নিয়া এরপরে কি নিজে খাবার খেয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের বাড়ি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। গিয়া দেখেন সেখানে হাসান এবং হুসাইন কাঁদতেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি ব্যাপার, ওরা কাঁদে কেন? ওদেরকে কি খাবার দাও নাই? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কিয়ামতের ময়দানে সকল নারী জগতের, জান্নাতি নারী জগতের সর্দার হবেন। সকল নারী জগতের সর্দার কে হবে? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ঘরে খাবার নাই, হাসান হুসাইন কাঁদতেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওদেরকে খাবার দাও নাই কেন? ওরা কাঁদে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদেরকে খাবার দেওয়ার মতন কোনো খাবার আমার ঘরে নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে বের হয়ে চলে গেলেন। এক বিদয়ীনের বাড়িতে চলে গেলেন। বিদয়ীনের বাড়িতে গিয়ে তাকে বললেন, আমি তোমার পানি উঠাই দেব, আমাকে বিনিময়ে কি দিবা? ওই ব্যক্তি বলল, আমি আপনাকে খাজুর দেব। কি দেব? খেজুর দেব, খাবার দেব। কাজের বিনিময় খাদ্য, কাবি খা। আমাদের দেশে সরকার কি করে? কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি দেয় না? দেয়। কাজ করে তাদেরকে কি খাবার দেয়। এরকম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের বিনিময়ে খাদ্য, এই চুক্তিতে তার সাথে কাজে নিযুক্ত হলেন। কুয়া থেকে পানি উঠাচ্ছেন, এক নয়, দুই নয়, তিন নয়, এরকম অসংখ্যবার কুয়া থেকে পানি উঠাচ্ছেন। হঠাৎ করে ওই যেই কূপের থেকে পানি উঠায় যে রশি দিয়া, সেই রশিটা একটু দুর্বল থাকার কারণে রশিটা ছিঁড়ে বালতিটা নিচে পড়ে গেল। রশিটা ছিঁড়ে কি বালতিটা নিচে পড়ে গেল। বেদুইন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রাগান্বিত হয়ে গেল।
এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দোষ না রশির দোষ? রশি পুরান থাকার কারণে ছিঁড়ে কি করেছে, নিচে পড়ে গিয়েছে। ওই ব্যক্তি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে উল্টা রাগান্বিত হলো। রাগান্বিত হওয়ার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের ভিতরে জোরে একটা কষে থাপ্পড় মারলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে অনেক ব্যথা পেলেন। ব্যথা পেয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে চলে আসলেন। আরে আমার প্রাণের নাতি, তারা খাবারের জন্য ছটফট করতেছে, তারা খাবারের জন্য কাঁদতেছে, আমি তাদেরকে খাবার দিতে পারলাম না। আমার নবী, আপনার নবী, প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনের বাড়ি গেল কাজ করতে, কিন্তু সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসলেন। খাবার আনতে পারলেন না, নাতির মুখে খাবার দিতে পারলেন না, মনে বড় কষ্ট। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের কষ্ট আমার আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট সহ্য করতে না পেরে ওই বেদুইনের অন্তরে একটু মায়া উদ্রেক করে দিলেন। বেদুইনের অন্তরে মায়া চলে আসলো। ওই ব্যক্তি হারে চিন্তা করতে, হারে কি করলাম, কি করলাম? ওই ব্যক্তির তো দোষ না, দোষ তো আমার রশিদ। রশি ছিঁড়ে গেছে, ব্যক্তির দোষ না। কেন ওই ব্যক্তিকে আমি থাপ্পড় মারলাম? ওই ব্যক্তি অনুশোচনার ভিতরে জাগ্রত হয়ে গেল। ওই ব্যক্তি ছটফট করতেছে, ছটফট করতে করতে ওই ব্যক্তি কি করলো, দাঁড়ালো, অস্ত্র দিয়ে তার হাতটাকে কেটে ফেললো। আর আমি কি করলাম? দোষ তো ওনার না, দোষ তো আমার। কেন আমি নবীজির গায়ে হাত দিলাম? উনি নিজের হাত নিজে কেটে ফেললো। কাটা হাতটা নিয়ে এবং কিছু খেজুর নিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে আসলেন। বলেন সুবহানাল্লাহ। কাটা হাত এবং কিছু খেজুর নিয়ে দয়ার নবী, মায়ের নবীর কাছে চলে আসলেন। নবীজিকে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি, আমি আপনার গালে থাপ্পড় মেরেছি, আপনি আমাকে মাফ করে দেন। নবীজি বলে, না না, আমি কোনো কষ্ট নেই নাই, বলো কি করতে হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই আপনি আল্লাহর নবী, তবে আপনার কাছে আমি একটু পরীক্ষা করতে চাই। আমার এই কাটা হাতটা, এই হাত দিয়ে আমি আপনাকে থাপ্পড় মেরেছি, যার কারণে আমি নিজের হাতে আমার হাতটাকে কেটে ফেলেছি। আপনি সত্যি নবী কিনা? আপনি যদি সত্যি নবী হন তাহলে আমার হাতটাকে লাগিয়ে ভালো করে দেন। এটা একটা কি কৌশল করলেন যে হাতটাকে ফিরে পাওয়ার জন্য। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে একটু থুতু নিয়ে ওই কাটা জায়গায় লাগিয়ে দিয়ে কাটা হাতটা জায়গা মতন বসাই দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই লোকটার হাতটাকে ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলে, আমি আমার আগে যেই শক্তি পাইতাম তার চাইতেও শক্তি এখন বেড়ে গেল। কার কুদরত? আমার আল্লাহর কুদরত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। ওই হাতের শক্তি আরো বেড়ে গেল, হাতটা আগের মতন ঠিক হয়ে গেল। ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে পড়াইয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি মুসলমান হয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে পরিশ্রম করেছেন এই পরিশ্রমের মজুরি নেন, আপনি খেজুর নিয়ে নেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুর নিয়ে হাসি মুখে হাসান হোসাইনের বাড়িতে নিয়ে হাসান এবং হোসাইনের মুখে দিলেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের হাতে উপার্জনের চেয়ে দামি খাবার আর পৃথিবীতে নাই। হাসান হোসেনের মুখে দেয় আর বলে কি, নিজের হাতে উপার্জন করার চেয়ে দামি খাবার আর কি পৃথিবীতে নাই। সম্মানিত ভাইরা, সময় সংক্ষেপ, অনেক কথা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল খাবার খেয়ে যেন আমরা কি জীবন যাপন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত প্রণয় বেচারা কালকে আমরা জমা দেন।